শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আমরা ভীষণ ভালো আছি। আমি শিল্পী নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। এই ভিডিওটা হইতেছে শনিবার দুপুরের তো কিন্তু আমি শনিবারে সকাল থেকেই আমি ভিডিওটা আরম্ভ করছিলাম। তো সকালে দেখো সমস্ত কাজটা শেষ করে তারপর আমি স্নান করে আসা সিঁদুর উদুর লাগাইলাম। আর দেখো ঠোঁটে দেখাইতেছিলাম জ্বর ঠসা হয়েছিল। তো জ্বর ঠসা হলে ঠোঁটে একটা জ্বর এরকম একটা ঠসার মতো হয়। তারপর আমি ঠাকুর ঘরে এসে পড়লাম। তো ওই দিন কিন্তু আমার ছেলের এক্সাম ছিল। তো আমি কিন্তু অনেক সকালে উঠলাম, 6টার সময় উঠছিলাম। তারপর ঠাকুর পূজা দিয়ে এই যে দেখো জল প্রদীপ রেডি করে রাখলাম। কেননা আমি কিন্তু প্রত্যেক শনিবারে আমাদের ঘরের সামনে একটা বটগাছ আছে। তো আমি বটগাছে অল্প জল দিই, আমার খুব ভালো লাগে। তো একজন ব্রাহ্মণী দিদি আমাকে বলছিল যে তুমি বটগাছে কিন্তু জল ঢালবা, ওটা কিন্তু খুব ভালো। তাই আমি জল ঢালে আমার মনে খুব শান্তি পাই। আর আমি নিজে ভিডিও করছিলাম, তার জন্য ভালো করে আমি ভিডিও করতে পারি নাই বন্ধুরা। এরপর ঘরে আসা পড়লাম, তখন কিন্তু 7:30 মতো টাইম হয়েছিল। তো আমি একদিকে ডাল বসিয়ে দিলাম, আরেকদিকে ভাত। আর যেহেতু 9টা থেকে এক্সাম, তো দেখো জলদি জলদি সব কিছু করতে লাগবো। তো দেখো ডালটাও সম্বাস দেওয়া হয়ে গেছিলো, আর কুকারে ভাতটা বসিয়ে দিলাম। তো তারপর এদিকে আবার ইলেকট্রিকে আমি লাল চা বানাইতেছিলাম। সকালে তো লাল চাটা যদি খাওয়া হয় খুব ভালো লাগে, তাই না? তারপর আমি অল্প খালি পেটে তো জল খাইতে লাগে না, তো অল্প জল খেয়ে তারপর চা বিস্কিটটা। দেখো এত ব্যস্ত বসে যে চা খামো ওটারও সময় নেই, দাঁড়িয়ে এই সব। এরপর জলদি জলদি করে দেখলাম 8টা বাজিয়ে গেল। তো এখন জলদি জলদি করে বেগুন 2 পিসেই ভাজা, এই যে ছেলেরে অল্প ঘি ভাত আর বেগুন ভাজা ডাল দিয়া অল্প খাওয়ায় দিয়ে দিলাম। তারপর এই যে দেখো ওর ভাতটা রেডি। তো এখন ওরে এটা খাওয়া দিয়ে দিব। তারপর স্কুলে গেল গিয়া 8:30-এর মধ্যেই ও গেল গিয়া, যেহেতু এক্সাম। এরপর কি করলাম দেখো, ঘরের অবস্থা। আমরা কি কাজ, আমরা সকাল থেকে উঠে আমাদের যে একটার পর একটা কাজ করতেই লাগে, ঠিক না বন্ধুরা? কি কমু, অনেকে ভাবে কিন্তু যে আমাদের কিচ্ছু কাজ নেই, আমরা শুধু মনে হয় মোবাইল নিয়েই বসে থাকি। কিন্তু না গো, অনেক কাজ করতে লাগে জানো, অনেক কাজ। ঘর দুয়ার ঠিকঠাক তো রাখতে লাগবো। এরপরে যে দেখো দোকানের চাবিটা দেখাইতেছি, আমি দোকান আবার ঘর টর সব গুছিয়ে টুছিয়ে তারপর আবার দোকানটা যায় খুললাম। তোমরা তো জানোই আমার যে দোকান আছে, তো ওইটাই। তো দোকানটা খোলার পর দোকান ঝাড়ু টাড়ু দিতে হয়, দোকানটা অল্প মুছা এরপর ধূপধুনা জ্বালাইয়া দিতে লাগে না। তো ওই যে দেখো ফাইনালি আমি দোকানে ধূপধুনাও জ্বালাইয়া দিয়ে দিতেছি। তো এইটাই আর কি আমি তোমাদেরকে বলতে চেয়েছি যে সকাল থেকে দেখো আমাদের কত কাম। এতটুকুতেই দেখো তুমি যে সকালের বাসি কাজটা শেষ করে এরপরে এই পূজা টুজা দিয়ে বাচ্চারা স্কুলে পাঠিয়ে আবার দোকান খুললাম। এরপর দেখো আবার ছাদে এসে পড়ছি, ছাদে এসে আবার এই যে দেখো কাপড় লাড়তে লাগতেছে। তো আমাদের অনেক কাজ থাকে বন্ধুরা, জানো। শুধু যে বসে বসে থাকি এরকম না গো, আমাদের বহুত কাজ থাকে। তো একটার পর একটা কাজ করতেই থাকি। এরপর দেখো আমি সব কিছু কাজটা সকালে কাজগুলি শেষ করে এরপর আমি সকালের ভাত খাইতে বসলাম। তো সকালের ভাত খেতে বসলাম, আর এদিকে মেস্তুরি কাজ করতেছিল। তো তার জন্য আমি চা বানিয়ে নিলাম। তো ওটা আর দেখাইলাম না যে মেস্তুরিরা কাজ করতেছে, তোমরা জানোই ঘরের কাজ চলছে। এরপর দেখো বাজার নিয়ে আসলো। তো বাজার নিয়ে এসে আমাকে বলল আজকে ছোট ছোট বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপির বড়া করে তরকারি করবে। তো আর তোমার যেটা মন চায় সেটাই তুমি বানাবে। তো আমি দেখো আমরা মেয়েরা লেডিসরা আমরা রান্নাঘরে ওরা তো বাজার টাজার নিয়ে আসে, আর এখন আমাদের বুদ্ধি করে রান্না করতে হয়, ওরা তো সব কিছু দিয়েই যায়গে না। তো দেখো আমি কি করলাম, তোমাদের দাদার জন্য বাঁধাকপির বড়া করে তরকারি করুম। আর আমার গুড্ডু তো ওটা ভালো পায় না, তো আমি ভাবলাম যে মিক্স ভেজ বানানো যাক, ওটা কিন্তু আমার গুড্ডু ভালো পায়। তার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপি টুকরো করে নিয়েছি, আলু, তারপর মিক্স ভেজের সবজিগুলি, তারপর সব কিছু তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি। এরপর বাঁধাকপিগুলো টুকরো টুকরো করে কেটে এরপর আমি বয়েল করতেছিলাম। আর এদিকে মিক্স ভেজটা বানাবো বলে আমি আলু ভাজতেছিলাম। একটা একটা করে সব কিছু সবজিগুলি ভাজা নিলাম। আর তারপর এখানে টমেটো
মানে পেস্ট করে রাখলাম, মগজু, তারপর মিক্স ভেজের রেসিপিটা তো তোমাদেরকে একদিন দিয়েছি, সেটার রেসিপি বলতে হবে না। তো সেটাই। তারপরে দেখো দইটা লাগবে মিক্স ভেজটা বানানোর জন্য, অল্প টক দই লাগবে, তাই টক দইও এনে দিল তোমাদের দাদা। অ্যাকচুয়ালি আমি যখন যেটা রান্না করতে চাই তোমাদের দাদাকে বললে ও কিন্তু একদম মানে এনে দেয়। সত্যি খুব ভালো লাগে। সব কিছু মানে ঠিকঠাক না থাকলে রান্না করতে একদম ভালো লাগে না, তাই না? তো নিরামিষের দিনে কিছু না কিছু তো নিউ কিছু একটা আইটেম বানাইতেই লাগে, ঠিক না? তো ওইটাই দেখো যে এটা মিক্স ভেজটাও আমার বানানো হয়ে যেতেছে। আর ওই দিন অনেক ঝামেলা ছিল, একদিকে মিস্ত্রি, ওদেরকে চা দিতে হয়, জল দিতে হয়, তারপর একজনের পর একজন তো লোকজন আসতেই থাকে। এরপর দেখো আমি বাঁধাকপি, এদিকে মিক্স ভেজটাও হইতেছিল, আর বাঁধাকপির বড়াগুলি বানানোর জন্য অল্প চাউলের গুঁড়ি, ময়দা আর হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটা বেটার বানিয়ে তারপর আমি বাঁধাকপির বড়াগুলো এই যে ভাজতেছিলাম। একটা একটা করে সবগুলি আমি ভাজা নিলাম। কি একদম মোচমোচা একদম হয়েছে। দেখো এটা বড়াও খাওয়া যাবে, আমরা বড়াও খাই, আবার এটা বড়া করে তরকারিও বানাই। তারপর আমি কি করলাম, আলুগুলো ভাজতেছিলাম। তো এটাই। তো আমি কীভাবে বাঁধাকপির বড়ার তরকারিটা বানাই সেটাই তোমাদেরকে অল্প মানে দেখাচ্ছি। তো এই যে দেখো জিরার গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, এগুলো মানে সব মশলা একসাথে একটা বাটিতে নিয়ে একটু মানে একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতো বানিয়ে নিলাম। আর এদিকে তেলের মধ্যে মানে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো মানে ফোড়ন দিয়ে তারপর মানে আমি ব্যাটারটা ঢেলে দেব। তো সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর আদা পেস্টও দিয়েছি। তো অবশ্য বলবে কিন্তু তোমরা কিভাবে বানাও, আমি তো এরকম করে বানাই। আর তোমরা খাও কি না বাঁধাকপির বড়া করে তরকারিটা, সেটাই। তো এই যে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর আমি কী বলে পাঁচফোড়ন এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করে এরপর মানে ওই যে মশলার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা মানে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর মানে তরকারিটা বানাবো। তো রান্না করতে মানে অনেক নিরামিষের দিনে মানে অনেক কিছু মানে ইয়ে করতে হয়, সেটাই। তো এই যে দেখো অল্প টমাটোর পিউরিও অল্প দিয়ে দিলাম, টমাটোটা মানে পেস্ট করে দিয়েছি। তারপর এখানে এই যে দেখো কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে দেখো কাঁচা লঙ্কা, আদার মানে কাঁচা গন্ধটা যত সময় না যায় তত সময় কিন্তু মানে অন্য কিছু দেওয়া যায় না, কেননা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকলে একদম ভালো লাগে না, তাই না? তো সেইটাই। তো এর মধ্যে এরপর মশলাগুলো মিক্সড করে দেব। তো মশলার মধ্যে তো তোমরা তো দেখতেই পেয়েছো আমি কি কি মশলা দিয়েছি, সেটাই। এই মশলাগুলো একসাথে ভালো করে জল দিয়ে অল্প ব্যাটারের মতো বানিয়ে এরপর মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। মশলা যত ভালো করে কষানো হয় ততই ভালো হয় তরকারিটা, তাই না? তো সেটাই। দেখো মশলা থেকে অল্প তেলটা ছেড়ে দিয়েছি। মশলা থেকে তেল যখন ছেড়ে দেয় তখনই ভাববে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এরপর মানে আমি অল্প আলু যে ভেজে রেখেছি, তো আলুগুলিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতেছি। তো কেননা আলুর গায়ে মানে মশলাটা ভালো করে লাগতে হবে, তাই। তারপর অল্প ঝোল দিয়ে এটাকে আবার ভালো করে ঝাল করতে হবে। অল্প গরম জল দিয়েছি বন্ধুরা, যে কোনো তরকারিতে অল্প গরম জল দিলে খুব ভালো হয়, সেটাই। তো দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে এরপর মানে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি, করে এরপর নামিয়ে নিলাম। তো এখানে আমি অল্প ঘি দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে মানে রান্নাটা কমপ্লিট করব। ঘি আর গরম মশলা যদি নিরামিষ তরকারিতে না দেওয়া যায় তাহলে মানে তরকারিটার টেস্ট হয় না, তাই না? তো সেটাই। তো নিরামিষের দিনে আমি এগুলো রান্না করেছিলাম। এই যে দেখো বাঁধাকপির বড়ার তরকারিটা, ফ্রাই কী বলে স্যালাড, মিক্স ভেজ, ডাল আর ভাজা। তো সেটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলবে কিন্তু। ভালো লাগলে বাঁধাকপির বড়া করে তরকারি বানিয়ে খাবে, ঠিক আছে বন্ধুরা? আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো বাই বাই।